বলতেই হবে মব সৃষ্টিকারীদের জন্য বড় সুসময় চলছে। যে যেখানে পারছে, যাকে পারছে, যেভাবে পারছে বেকায়দায় ফেলে নিজের স্বার্থ উদ্ধার করছে। কেউ জানে না কার উপর কখন কি অপবাদ চাপিয়ে দেয়া হয় আর গণপিটুনির ব্যবস্থা করা হয়। শুধু দর্শক, এই ভিডিওটি দেখুন। একজন সনাতন ধর্মাবলম্বী নাপিত অর্থাৎ নরসুন্দরকে ইচ্ছে মতো পেটাচ্ছে একদল তথাকথিত তৌহিদি জনতা। তাদের অভিযোগ, ইসলামের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করেছে এই নাপিত লোকটি। অন্যদিকে বৃদ্ধ নাপিতের দাবি, চুল কামানোর পর এক খদ্দের তাকে 10 টাকা কম দেওয়ায় তিনি তার প্রতিবাদ করেছেন, বাকবিতণ্ডা করে 10 টাকা আদায় করেছেন। ঘটনার 3 দিন পর মিথ্যা অভিযোগ এনে মব সৃষ্টি করে তাকে এভাবে পেটানো হয়েছে। দর্শক, আমরা জানি না এই লোকটির দাবি সত্য নাকি যে বা যারা তার বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ এনেছে তাদের দাবি সত্য। সত্য মিথ্যা যাচাই করার সক্ষমতা আমাদের হাতে নেই, সেটা রয়েছে আইনের হাতে। কিন্তু আইন কি পেরেছে এই ব্যক্তিকে গণপিটুনির হাত থেকে রক্ষা করতে? অপরাধী হিসেবে প্রমাণিত হওয়ার আগেই তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। বিচারের কাঠগড়ায় দাঁড়ানোর আগেই তাকে শাস্তি দিয়ে দেওয়া হয়েছে। দর্শক, এবার এই ভিডিওটি দেখুন। হিজবুত তৌহিদের নারী সদস্যরা পত্রিকা বিক্রি করছিলেন কুমিল্লার একটি বাজারে। এ সময় তাদের পথ আগলে দাঁড়িয়ে খারাপ ব্যবহার করতে থাকে স্থানীয় কয়েকজন ব্যক্তি। এ সময় ওই নারীদেরকে সাহায্য করতে এগিয়ে যান নিকটে থাকা হিজবুত তৌহিদের একজন পুরুষ সদস্য। সাথে সাথে তার উপর চড়াও হয় ধর্মীয় লেবাসধারী কিছু মানুষ। তারা তাকে ইসলামের শত্রু, ইহুদিদের দালাল, খ্রিস্টানদের এজেন্ট এরকম নানা রকম ট্যাগ দিয়ে উপস্থিত লোকজনকে ক্ষিপ্ত করার চেষ্টা করে এবং বেধড়ক মারধর করে ঘটনাস্থল থেকে সরে পড়ে। দর্শক, এরকম মব সৃষ্টি করে যাকে তাকে যখন তখন মারধর করা, অপদস্থ করা, এরকমই একটা ভয়ানক সংস্কৃতি চালু হয়েছে এই স্বাধীন বাংলাদেশে। ঠিক এই মুহূর্তে আপনার, আমাদের কারোরই জীবন, সম্পদ, মান, সম্মান কোনো কিছুই নিরাপদ নয়। স্বাধীন এই দেশে যে অনাচার চলছে তাকে আপনি কিভাবে দেখছেন? অবশ্যই জানাবেন কমেন্ট করে। আসুন আমরা এই অনাচারের বিরুদ্ধে প্রতিবাদী হই, সোচ্চার হই। শেখ হাসিনা এই দেশের উন্নয়নের প্রতি দাবি দেওয়া সব মান্য ছিল হাসিনা। এরপর কেন খেতালি? তোরা তো ছাত্র, তোরাই তো সব নোটের মূল। তোরা দাবি দেওয়া সব মান্য ছিল। তোদের বেটা বুট দেব না, তোরাই আসল নষ্টের মূল। এবার নির্বাচনী প্রচারণায় বুট চাইতে গিয়ে চরম অপমানিত হলেন এনসিপি নেতা নাহিদ ইসলাম। সোশ্যাল মিডিয়ায় এই সাহসী বৃদ্ধকে নিয়ে বেশ প্রশংসায় পাঠাচ্ছেন অনেকেই। চাঁদাবাজি, লুটপাট, বঙ্গবন্ধুর 32 নম্বর বাড়ি ভাঙার পর বৈষম্য বিরোধী ছাত্রদের উপর খুব সাধারণ মানুষের সেই সমালোচনার মধ্য দিয়ে আত্মপ্রকাশ ঘটে এই বিতর্কিত নতুন দল এনসিপির। তাই আস্তে আস্তে মানুষ বুঝতে শিখেছে শেখ হাসিনা এই দেশের জন্য কতটা আশীর্বাদ স্বরূপ ছিল। কিন্তু নির্বাচনী প্রচারণায় এখন বেশ তৎপর হয়ে উঠেছে এনসিপি। কিন্তু এবার নির্বাচনী প্রচারণায় ভোট চাইতে গিয়ে দুই বৃদ্ধের কাছে চরম অপমানিত হলেন এনসিপি নেতা নাহিদ ইসলাম। সেই বয়স্ক বৃদ্ধ হুঙ্কার দিয়ে বলেন, শেখ হাসিনা উন্নয়নের প্রতীক। এই 15 বছরে সে যা করেছে কেউ 100 বছরেও করে দেখাতে পারবে না, কোন রাজনৈতিক দলও না। তোদের বেটা ভোট দেব না, তোরাই তো আসল নষ্টের মূল। তোদের দাবি তো শেখ হাসিনা মাইনা নিছিল, তোরাই শেখ হাসিনাকে খেদাইয়া দিয়াছিস। তোদের কখনোই ভোট দেব না। এমন ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই এই বৃদ্ধ বয়স্ক চাচাকে নিয়ে বেশ প্রশংসায় ভাসাচ্ছেন অনেকেই। শেখ হাসিনা এই দেশের উন্নয়নের প্রতি দাবি দেওয়া সব মান্য ছিল হাসিনা। এরপর কেন খেতালি? তোরা তো ছাত্র, তোরাই তো সব নোটের মূল। তোরা দাবি দেওয়া সব মান্য ছিল হাসিনা। এরপর কেন খেতালি?